আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণুর দুটি অংশ, এক হলো নিউক্লিয়াস এবং দুই নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রনীয় অঞ্চল। নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রনীয় অঞ্চল সম্পর্কে আমরা যা যা জেনেছিলাম সেগুলি হলো নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রনীয় অঞ্চল পরমাণুর আয়তনের জন্য দায়ী। ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে এবং নিউক্লিয়াসের মধ্যে যত সংখ্যক প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে সমান সংখ্যক ইলেকট্রন উপস্থিত থাকে, আর ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান সমান হওয়ার জন্যই পরমাণু নিস্তড়িত হয়। আজকে আমরা আলোচনা শুরু করব বোরের পরমাণু মডেল দিয়ে। 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর যে পরমাণু মডেলটি প্রকাশ করেছিলেন তা বোরের পরমাণু মডেল নামে পরিচিত। বোরের পরমাণু মডেলের যে তিনটি স্বীকার্য রয়েছে সেই স্বীকার্যগুলি সম্পর্কে আমরা এবার একে একে জেনে নেব। প্রথম স্বীকার্য, কেবলমাত্র কতগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথ বরাবরই ইলেকট্রনগুলি আবর্তন করতে পারে, অর্থাৎ ইলেকট্রনগুলি যে কোনো বৃত্তাকার পথে পরিভ্রমণ করতে পারে না, শুধুমাত্র নির্দিষ্ট ব্যাসার্ধের কয়েকটি বৃত্তাকার পথ বরাবরই তারা আবর্তন করতে পারে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথগুলিকে সুস্থিত বা স্থায়ী বা কোয়ান্টাম কক্ষ বলা হয়। নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুযায়ী এই কক্ষপথগুলিকে যথাক্রমে কে, এল, এম, এন, ও, পি এবং কিউ এই 7টি শক্তি স্তরে ভাগ করা হয়। এই শক্তি স্তরগুলিকে ছোট হাতের এন বা স্মল এন দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ কে কক্ষপথ মানে হলো n=1, n=2 মানে হলো এল কক্ষপথ, এম কক্ষপথ মানে n=3, n=4 মানে এন কক্ষপথ, এইভাবে n=6 মানে হলো পি কক্ষপথ এবং n=7 মানে হলো কিউ কক্ষপথ। কোনো নির্দিষ্ট কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের শক্তিকেই সেই কক্ষপথের শক্তিরূপে গণ্য করা হয়। অর্থাৎ কোনো কক্ষপথে একটি ইলেকট্রন থাকুক বা একাধিক ইলেকট্রন থাকুক, ইলেকট্রনের মোট শক্তি মানেই হলো সেই নির্দিষ্ট কক্ষপথের শক্তি। নিউক্লিয়াস থেকে দূরত্ব যত বেশি হবে কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের শক্তিও তত বেশি হয়। শক্তি ধারণ ক্ষমতা অনুযায়ী যদি কক্ষপথগুলিকে আমরা সাজাই তাহলে পাবো কে <L, <M, <N, <O, <P, <Q। অর্থাৎ নিউক্লিয়াস থেকে সবথেকে কাছে অবস্থিত কক্ষপথ হলো কে, তার শক্তি ধারণ ক্ষমতা সবথেকে কম, এবং নিউক্লিয়াস থেকে সবথেকে দূরে অবস্থিত কক্ষপথ হলো কিউ, যার শক্তি ধারণ ক্ষমতা সবথেকে বেশি। এবার আসা যাক দ্বিতীয় স্বীকার্যে। একটি ইলেকট্রন যখন কোনো কক্ষপথে আবর্তন করে তখন ইলেকট্রনটি কোনো শক্তি বর্জন বা শোষণ করে না, অর্থাৎ কক্ষপথগুলিতে আবর্তন করার সময় ইলেকট্রনগুলির শক্তি স্থির থাকে। শক্তি স্থির থাকার জন্যই এই কক্ষপথগুলিকে স্থায়ী কক্ষপথ বলা হয়। এবার আসি তৃতীয় স্বীকার্যে। যখন কোনো ইলেকট্রন উচ্চতর শক্তির একটি সুস্থির কক্ষপথ থেকে নিম্নতর শক্তির একটি সুস্থির কক্ষপথে নেমে আসে তখন ইলেকট্রনটি নির্দিষ্ট পরিমাণ শক্তি তরঙ্গের আকারে বিকিরণ করে বা বর্জন করে। অন্যদিকে একটি ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে নিম্নতর সুস্থির কক্ষপথ থেকে উচ্চতর সুস্থির কক্ষপথে স্থানান্তরিত হয়। এখানে যে ছবিটা দেওয়া আছে দেখো, n=3 মানে উচ্চতর কক্ষপথ থেকে n=2 মানে নিম্নতর কক্ষপথে ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে, যার দরুন
নির্দিষ্ট পরিমাণ শক্তি তরঙ্গের আকারে বিকিরিত হচ্ছে। একইভাবে যদি n=1 মানে নিম্নতর শক্তিস্তর থেকে বা নিম্নতর শক্তির কক্ষপথ থেকে n=2 উচ্চতর কক্ষপথে ইলেকট্রন স্থানান্তরিত হয়, তবে সে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে তবেই সে নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে স্থানান্তরিত হবে। এই প্রসঙ্গে বলে রাখি, কোনো অবস্থাতেই পরপর দুটি সুস্থিত কক্ষপথের মধ্যবর্তী স্থানে ইলেকট্রন থাকা সম্ভব নয়। ঠিক যেমন মই দিয়ে ওঠার সময় দুটো ধাপের মাঝে আমরা পা রাখতে পারি না, ঠিক তেমনভাবে দুটো কক্ষপথের মধ্যবর্তী স্থানে কখনোই ইলেকট্রন থাকতে পারে না। এবার আসা যাক পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে। কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলা হয়। অর্থাৎ পারমাণবিক সংখ্যা হলো নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যা। এবার আমরা জানব ভর সংখ্যা কাকে বলে। কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ওই মৌলের ভর সংখ্যা বলে। অর্থাৎ ভর সংখ্যা সমান সমান প্রোটন প্লাস নিউট্রন। আবার প্রোটনের সংখ্যা মানেই আমরা এর আগে দেখলাম পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা সমান সমান নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যা আমরা পারমাণবিক সংখ্যার সংজ্ঞাতেই দেখেছি। তাহলে ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যার মধ্যে একটা সম্পর্ক আমরা এখান থেকে বের করতে পারি। ভর সংখ্যা সমান সমান পারমাণবিক সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা সমান সমান আমরা বলতে পারি ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। আচ্ছা, আজকে যা যা আলোচনা হলো সেখান থেকে সম্ভাব্য কিছু প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা নিজেদের মতো করে বাড়িতে বসে তৈরি করো। 1 নাম্বার, সুস্থির কক্ষপথ বলতে কি বোঝো? এদের এরূপ নামকরণের কারণ কি? 2 নাম্বার, বোর মডেলের স্বীকার্যগুলি সম্পর্কে আলোচনা করো। 3 নাম্বার, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা বলতে কি বোঝো? 4 নাম্বার, ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে কি সম্পর্ক? 5 নাম্বার, ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কি ভগ্নাংশ হতে পারে? 6 নাম্বার, একটি মৌলের ভর সংখ্যা 27 ও পারমাণবিক সংখ্যা 13। পরমাণুতে কয়টি প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন আছে? তাহলে আজকে এত অবধি থাক। এর পরদিন আবার পরমাণু গঠনের বাকি অংশ নিয়ে খুব শিগগির তোমাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।